ফ্যাসিস্ট সরকার পতনে আন্দোলনকারী ছাত্রদের সন্ত্রাসী আখ্যা দেয়া গণমাধ্যম ও সাংবাদিকদের চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গত ১৬ বছরে শেখ হাসিনার ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সকল গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তর গবেষণার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন, জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনা আগামী প্রজন্মের কাছে তুলে ধরা ইতিহাসের দায়। রিফাত শিশিরের প্রতিবেদন। জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা, জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় স্বাধীন ও নৈতিক গণমাধ্যমের অবক্ষয়ের নানা দিক উঠে আসে বক্তাদের কণ্ঠে। 18 সালের রাতে নির্বাচনের কথা বলি অথবা 24-এর ডামি নির্বাচনের কথা আমরা বলি না কেন, এই প্রত্যেকটি জায়গায় নির্বাচনী অনুসন্ধানী কোনো রিপোর্ট আমরা দেখিনি, বরঞ্চ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে স্বাগত জানানো এবং তার মিডিয়াতে প্রচার করা সয়লাভ আমরা দেখেছি। আমাদের কার্টুনিস্ট কিশোরের তাকে জেলে যেতে হয়েছে, পরবর্তীতে দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। আলোচনায় অংশ নিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমেদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার বিকল্প নেই। এই গণমাধ্যমের একটি শ্রেণী এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বড় একটা ভূমিকা পালন করেছে। তাই আসুন আমরা এই দাবি সবসময় সোচ্চার করি যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে হলে, মুক্ত গণমাধ্যমের বাংলাদেশ করতে হলে ফ্যাসিবাদকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত সরকারকে টিকিয়ে রাখতে সহযোগিতা করা গণমাধ্যম ও সাংবাদিকদের চিহ্নিত করে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। আমাদের একটা কি এভিডেন্স হচ্ছে শেখ হাসিনার প্রত্যেকটা প্রেস কনফারেন্স, মানে 2009 থেকে 24শে জুলাই 2024 পর্যন্ত সখানে হবে কি না উনি প্রেস কনফারেন্স করেছেন, প্রত্যেকটার কিন্তু বিবরণ আছে, কে কি করেছেন এগুলো দেওয়া আছে। তা আমি সবাইকে ইনভাইট করব, এগুলো নিয়ে আমরা সিরিয়াস কাজ করি। তাহলে হবে কি, আমরা জানতে পারবো যে কি আমাদের ব্যর্থতাগুলো কোথায় হয়েছে, কি ধরনের ফ্যাসিবাদী বয়ান কিভাবে তৈরি করা হয়েছে। গবেষণার মাধ্যমে গত 16 বছরের অবরুদ্ধ সাংবাদিকতার ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার কথাও জানান শফিকুল আলম। প্রত্যেকটা ইনসিডেন্ট আমরা যেন লিপিবদ্ধ করি, তাহলে হবে কি বারবার আপনি রেফারেন্স দিতে পারবেন। আমার জেনারেশন, আমার ছেলে এসে বলতে পারবে এই ঘটনাগুলো ঘটছে। এটা আমাদের ইতিহাসের কাছে আমাদের দায়। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।